গুড মর্নিং পাতায়া, ওয়েলকাম করছি আমার নতুন আরো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সকালবেলা আমাদের হোটেল রুম থেকে এই ভিউটা দেখা যায়। ঘুম থেকে উঠে যদি এরকম একটা সিনারি দেখা যায় খুবই ভালো লাগে, তাই না? আচ্ছা, এখন আমরা রেডি হয়ে চলে যাব আমাদের হোটেল লাউঞ্জে। এই লাউঞ্জে আসার পরে বুঝতে পারলাম যে এই লাউঞ্জটা আমাদের নেওয়া ঠিক হয়নি, মানে শুধুমাত্র হোটেল রুম নিলেই ঠিক ছিল। শুধুমাত্র পাউরুটি, জ্যাম আর এই সালাদ দিয়ে আমরা চারজনে পেট ভরে নিচ্ছিলাম। এখানে যে জ্যাম গুলো দেওয়া ছিল সেগুলো দেখে মনে হচ্ছিল যেন নকল জ্যাম। খাবার দাবারের 5-6টা মেনু ছিল, তবে আমরা সেগুলো কেউই খেতে পারছিলাম না। এটা হচ্ছে আমাদের হোটেলের সুইমিং পুল। লাউঞ্জ শেষ করে আমরা চলে গিয়েছি রুমে। এরপর আমরা রেডি হয়ে বের হয়ে যাব পাতায়া বিচের উদ্দেশ্যে। এই টুকটুকটাতে করে আমরা পাতায়ার মেন বিচটাতে চলে এসেছি। আর এই মেন রোড থেকে নাচতে নাচতে দুলতে দুলতে আমরা চলে যাব একদম ফেরিঘাটের পাশে। এখানে এসে দেখলাম ফেরিটা প্রায় ভরে গিয়েছে। আমি যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি, সো এই ভরা ফেরিতে আমরা উঠতে চাইলাম না। আমার খুব ইচ্ছে ছিল উপরে বসার, এটাতে দেখলাম উপরে জায়গা হয় না, সেজন্য আর আমরা উঠলাম না। তবে মনে হয় উঠলেই ভালো হতো, কারণ পরের ফেরিটা প্রায় আধা ঘন্টা পরে ছেড়েছে। এখানে আমাদের জনপ্রতি 30 টাকা করে নিয়েছিল, মানে বাচ্চা বুড়া গুড়া সবারই 30 টাকা করে। আমরা 4টা টিকিট 120 টাকা দিয়ে কেটে এখন আমরা চলে যাব ফেরিতে। আমি যেহেতু গ্রামের মেয়ে, সো এসব নৌকাতে উঠে আমার অনেক অভ্যেস আছে, মানে ছোটবেলা থেকে যেহেতু গ্রামে মানুষ হয়েছে। অনেকদিন পর এটাতে উঠে মনে হলো যে সেই ছোটবেলার একটা স্মৃতি ফিরে পেলাম। যাই হোক, এরপরে উঠে আমরা এখান থেকে লাইফ জ্যাকেট গুলো নিয়ে নিচ্ছিলাম। 4 জনের 4টা লাইফ জ্যাকেট। বাচ্চারা যেহেতু লাইফ জ্যাকেট গুলো পরতে পারবে না, আর আমি ওদেরকে হেল্প করছিলাম পরিয়ে দিতে। আর এই ফেরিটাতে কিন্তু আমরাই সবার ফার্স্টে উঠেছি। এরপরে দেখলাম 10 মিনিটের ভিতর পুরো ফেরিটাই ভরে গিয়েছে। পুরো ফেরিটা ছাড়তে, মানুষজন উঠাতে আমাদের 40 মিনিটের মতো সময় লেগেছে, মানে প্রতিটা ফেরি 40 মিনিট পর পরে ছাড়ে। পাতায়া বিচটাকে টাটা বাই বাই করে চললাম কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে। এটা মূলত কোলান আইল্যান্ড, তবে সবাই মুখে মুখে কোরাল আইল্যান্ড বলে থাকে। ফেরি দিয়ে যাওয়ার সময় এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে করতে যাওয়া যায়। আমাদের দেশের বাড়ি যেহেতু মাদারীপুর, গ্রামের বাড়িতে আগে যেতে হলে কিন্তু এরকম বোট দিয়ে যেতে হতো, মানে ফেরি দিয়ে। আমরা ওটাকে লঞ্চ বলতাম। অনেক বছর পর এরকম ছোটখাটো লঞ্চে উঠে ভালোই লাগছিল। এই পুরো ফেরির ভিতরে মনে হয় আমরাই বাঙালি ছিলাম, বেশিরভাগ ছিল ইন্ডিয়ান, চাইনিজ এবং অন্য দেশের অনেক মানুষ ছিল। যারা বাংলাদেশ থেকে প্যাকেজ নিয়ে আসবে তারা এই অ্যাক্টিভিটি গুলো করতে পারবে। আরো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে, সেগুলো করতে পারবে। আমরা যেহেতু কোনো প্যাকেজে আসেনি, আমরা আমাদের মতো করে ঘুরছি। এই পাতায়া মেন বিচ থেকে কিন্তু কোরাল আইল্যান্ড যেতে হলে স্পিড বোট গুলো যায়। আর যারা প্যাকেজের মাধ্যমে আসবেন, এই প্যাকেজ অনুযায়ী যেখানে নিয়ে যাবে সেখানে যেতে হবে। আমার কাছে প্যারাসেলিং করাটা খুবই ইন্টারেস্টিং মনে হয়। আমার খুবই ইচ্ছা ছিল প্যারাসেলিং করার, তবে হাজবেন্ড অনুমতি না দেওয়াতে আর এটা করা হয়। আমরা যেহেতু বাচ্চা নিয়ে গিয়েছি, আমাদের সেফটি হিসেবে আমরা এই ফেরিটা বেছে নিয়েছি। স্পিড বোটে যদি যাওয়া হতো তাহলে হয়তো 15 অথবা 20 মিনিটেই যাওয়া যেত। পানির এই ভিউগুলা আমার কাটতে ইচ্ছে করছিল না, দেখতে খুবই ভালো লাগছিল। আমাদের এই গন্তব্যে যেতে সময় লাগবে 40 মিনিট। এটা কিন্তু বড় একটা আইল্যান্ড, আর এই আইল্যান্ডের মাঝে এরকম বড় একটা চর জেগেছে। আমার কথা শুনে প্লিজ কেউ হাসবেন না। আমাদের মাদারীপুরের নদীর মাঝখানে বালু পড়লে আমরা এগুলোকে চর বলি। 15-20 মিনিট পর্যন্ত আমার বাচ্চা দুটো ভালোই ছিল, খুবই আনন্দ করছিল আর এই দৃশ্যগুলো উপভোগ করছিল। এই যে এখন যে ফেসটা দেখা যাচ্ছে, এরপরে শুরু হবে এদের আসল কাহিনী। এরপরে তো দুজনের এমন ফাপড় লাগছিল, পরে লাইফ জ্যাকেট গুলো খুলে দিলাম, বাতাস করলাম। বাতাস তো এমনিতেই অনেক ছিল, আর ওদের তো এর ভিতরে বমিও শুরু হয়ে গেল। এখন যে দেখতে পাচ্ছেন এরকম দুলালে তো বমি আসবেই, তাই না? যেতে যেতে এই ভিউটা আমার কাছে এত ভালো লেগেছে, কত সুন্দর সিঁড়িগুলো নেমে গিয়েছে একবারে সাগরের পাড়ে। যাই হোক, দুজনকে অনেক কষ্টে ম্যানেজ করে এখন আমরা ফেরি থেকে নেমে যাব। ফেরি থেকে নেমে বাচ্চা দুটো টালুমালু করছিল, মানে ওদের খুব খারাপ লাগছে, আমার নিজেরই খারাপ লাগছে, আর ওদের কথা আর কি বলবো। এত এত দুলিয়েছে, এখন মাথার ভিতরে ঘুরাচ্ছে। কোরাল আইল্যান্ডে নেমে আমরা চলে গিয়েছি একটা 7-Eleven-এ। এখান থেকে বাচ্চাদের জন্য কিছু জুস, চকলেট এগুলোই নিয়ে নিচ্ছিলাম, যা যা ওরা পছন্দ করে। আর ওদেরকে এত জোর করলাম আমরা অন্য বিচ গুলাতে যাব, সেই জন্য কোরাল আইল্যান্ডে নামার পরে অন্য বিচ গুলাতে যেতে অবশ্যই গাড়ি ইউজ করতে হয়। ডিস্টেন্সও
কিছুটা কম না, 15-20 মিনিট করে। বাচ্চা দুইটা যেহেতু অসুস্থ হয়ে গিয়েছে, সো আমরা আর কোনো রিস্ক না নিয়ে আর আমরা কোনো বিচেই গেলাম না, মন খারাপ করে চলে আসলাম আবার ফেরিতে। বাইরে তখন এত পরিমাণে মেঘ করেছে, যেমন বাতাস তেমন বৃষ্টি হচ্ছিল। ভিডিও এডিট করতে গিয়ে আমার এখনো মাথা ঘোরাচ্ছে, এত পরিমাণে বৃষ্টি আর বাতাস ছিল। ভিডিও দেখে কতটুকু বোঝা যাচ্ছে জানি না। অল্প কিছু যাত্রী হওয়ার পরে ওনাদের ফেরিটা ছেড়ে দিল। এই তো দেখে বুঝতেই পারছেন কি পরিমাণে দুলছে ফেরিটা। আমি তো আগেই বলেছি আমি গ্রামের মেয়ে, আমি গ্রামেই মানুষ হয়েছি, তবে এত পরিমাণে দুলতে আমি কখনোই দেখিনি কোনো ফেরি বা কোনো নৌকা। বাচ্চা দুটোর অবস্থা দেখেন, এই যে পিচ্চিটা একবারে কাঁচুমাচু হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা অসুস্থ হয়ে গেছে। এদিকে বড়টা ওর বাবার কাছে আছে, বমি টমি করে একবারে সব একাকার করে ফেলছে। তখনও বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর প্রচুর পরিমাণে এই ফেরিটা দুলছিল। যাওয়ার সময় 40 মিনিট লাগলেও আমরা ব্যাক করার সময় কিন্তু 30 মিনিটেই চলে এসেছি। আমরা যাওয়ার সময় ছাতাও নিয়েছিলাম, তারপরে এখন মনে হলো যে ছাতাটা নেওয়াতে ভালোই হয়েছে। কেউ যদি কোনো আইল্যান্ডে না যেতে চান, এখানে এই জায়গাটাতে শেষ পর্যন্ত ঘুরলে দেখলে ভালোই লাগবে। রাস্তার সাইডে ফ্রি ওয়াইফাই সিস্টেমটা দেখে খুবই ভালো লাগলো, অনেকের উপকার হতে পারে। যাই হোক, এরপর আমরা একটা ট্যাক্সিতে করে চলে এসেছি আমাদের হোটেল সুইমিং পুলে। এইখানটাতে বাচ্চারা অনেক মজা করেছে। এই সাইডটা কম গভীর ছিল, এটা বাচ্চাদের জোন, এজন্য বাচ্চাদেরকে এখানে খেলতে দিয়েছি। অন্য পাশটা বেশি গভীর, ওই পাশে যেতে দিচ্ছি না। ছোট ওদের এই মজা দেখে মনে হচ্ছিল কোরাল আইল্যান্ডে না গেলেই ভালো হতো। এরপর বাচ্চাদের সাথে বাচ্চার বাবাও এসে জয়েন করলো। 3 বাপ ছেলে মিলে অনেক মজা করেছিলাম বিচে ভিজতে। ওখানে গিয়ে তো অসুস্থ হয়ে আর ভেজা হলো না, এখন এসে সুইমিং পুলে ভিজছি। আমাদের হোটেলের সুইমিং পুলটা কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর ছিল। নেক্সট ভিডিওতে দেখাবো বিকেলবেলা আমরা কোথায় ঘুরেছি, কি খেয়েছি। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।